প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল। অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয়, জানালেন প্রধান বিচারপতি। জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। নির্বাচনে সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বেলা ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়। বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দলে আরও আছেন নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চেয়েছেন কবে নাগাদ নির্বাচন হবে। অচিরেই বিচার বিভাগে পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে কথা জানান তিনি। বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, আমরা যে প্রস্তাব দিয়েছি তা নিয়েও কাজ চলছে। অচিরে একটি চূড়ান্ত রূপ পাবে। প্রধান বিচারপতি বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা দূরীকরণেরও কাজ চলছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। এ সময় ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সাহেও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ কর্মকর্তারাও। এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানান অসুবিধার কথা শোনেন, আশ্বাস দেন সমাধানের। এদিন হাইকোর্টের নানান উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। আমাদের সেক্রেটারিয়েট সম্বন্ধে যে আমাদের অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম তৈরি করেছিলাম, কনসেপ্ট নোট দিয়েছিলাম, সেগুলো নিয়ে এখন যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে যে কোনো সাংবিধানিক আইনি প্রতিবন্ধকতা আছে কিনা। সরকারিভাবে দাম বাড়ানোর পর স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ। তবে ১ লিটারের বোতলের সরবরাহ এখনও কম। দাম বাড়ানোর জন্যই এতদিন কোম্পানিগুলো এত সরবরাহ সীমিত করে রেখেছিল বলে জানিয়েছে ডিলার ও বিক্রেতারা। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে এই ডিলারের দোকানে একের পর এক সয়াবিন তেল আনা হচ্ছে। ডিলাররা বলছেন, দাম বাড়ানোর পর মিল থেকে সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। মাল বন্ধ ছিল, কোম্পানি দাম দরের কারণে কোম্পানি মাল দেয় না। আমরা তো কোম্পানি মাল না দিলে আমরা তো কিছু বলতে পারি। এখন ১ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়। তবে ১ লিটার বোতলের সরবরাহ কম, সরবরাহ বেড়েছে ৫ লিটারের। ৮৫০ টাকা বিক্রি ছিল, ৫২ টাকা রেট ছিল। এখন কথা আপনার ৯২২ টাকা রেট, আমরা ৯২০ টাকা ব্যস্ত হবে। আজকে কোম্পানি যখন বলে গেছে আপনাদের ৯০০ টাকা কিনা ৯১০ টাকা গায়ে রেট, তাহলে আমরা ব্যস্ত হবো ৯১০ টাকা। সয়াবিন তেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ক্রেতারা। আপনি বা আপনার সরকার যেই বলুক ওটাই আমার কিনতে হবে। আমাকে কেউ ১ টাকাও কম দেবে না বা ২ টাকাও কম দেবে না। এখন কিনছি ৮৫০ টাকা দিয়ে কিনতাম, এখন ৯১০ টাকা দিয়ে কিনছি। তবে খোলা সয়াবিন তেলের দাম কমেছে। আগে তো নিতাম ১৬৫ করে, এখন ১৫০ টাকা নিল। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। গ্যাসের মূল্য বৃদ্ধিকে নতুন বিনিয়োগের জন্য বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের দাম এক ধাপে গড়ে ৩৩% বাড়ানোর ফলে উৎপাদন খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলে মনে করছেন তারা। উদ্যোক্তারা বলছেন, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে নতুন ও পুরনো গ্রাহকদের মধ্যে বৈষম্য থাকায় শিল্প খাতে অসম প্রতিযোগিতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। বিস্তারিত সাদিয়া লাবণীর রিপোর্টে।
দেশে বর্তমানে যেসব শিল্প চলমান রয়েছে এসব শিল্পেই চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উল্টো গ্যাসের দাম বাড়ানো শিল্প কারখানার জন্য দুঃসংবাদ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানিমুখী শিল্পের বিশেষ করে তৈরি পোশাক, সিরামিক ও স্টিল উৎপাদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা। পাশাপাশি ক্ষতির মুখে পড়বে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো। এখন তো এমনি আমরা দুরবস্থায় আছি, তার মধ্যে এই গ্যাসের মূল্য বৃদ্ধি আরো আমাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিবে। গ্যাসের উপরেই কিন্তু আমাদের উৎপাদনের যে বিভিন্ন স্টেজগুলো, আপনার নিটিং, ডাইং, গার্মেন্টস, আমাদের স্পিনিং সবকিছু এটার উপর নির্ভরশীল। তা আমরা যেভাবে কস্টিং করি, বাইরের সাথে যেভাবে আমরা নেগোসিয়েশন করে যে প্রাইস গুলো আনি, সেটা কিন্তু আমরা একটা স্থিতিশীল মনে করি। শিল্প মালিকরা বলছেন দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে, নিরুৎসাহিত হবে নতুন বিনিয়োগও। সদ্য সমাপ্ত বিনিয়োগের সম্মেলনে যে আশার সঞ্চার দেখিয়েছে বাংলাদেশ সরকার, আর তারা মানে যেতে না যেতেই গ্যাসের দাম বেড়ে গেল বা অন্যান্য আনুষঙ্গিক আরো অন্যান্য অনেক অসুবিধা তারা ফেস করবে বলে তারা মনে করছে। তো সেটা তো আসলে একটা ভালো লক্ষণ নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহ উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরেই গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিয়ে আসছে। ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রেও এসব বিষয়ে সামনে আনছে IMF। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা। ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে রেল লাইনের উপর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে খুলনা থেকে দেশের রেল চলাচল সাময়িক বন্ধ থাকে। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে দক্ষিণ সুরমার চন্টিপুলে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় আন্দোলনকারীরা। এদিকে একই দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ফ্যাসিস্ট হাসিনার মোটিফ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান তিনি কেবল বাঘের মোটিফ তৈরি করেছিলেন। এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান তিনি। পুলিশ জানায় তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত আটকে অভিযান চলছে। বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত দেশটির জনগণই নেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশের সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্র। ইসলামপন্থীদের বিক্ষোভ, ভাঙচুরের মতো বিষয়গুলো মোকাবেলার দায়িত্ব বাংলাদেশের প্রশাসনের বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন ও গণতন্ত্র প্রসঙ্গে ট্যামি ব্রুস বিগত সরকারের আমলকে ইঙ্গিত করে বলেন, 20-25 বছরের মানুষের জীবন কিভাবে ধ্বংস হয়েছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র অবগত। বিশ্বের অনেক দেশই এখন বিকল্প নিয়ে ভাবছে, এমনটা স্পষ্ট বলে জানান ট্যামি ব্রুস। This has to do with, you're talking about tariffs, right? The whole world, free trade, international. Right, you always have a really great plan. নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। লন্ডনে 21শে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন, দেশেও নানা আয়োজন। আমন্ত্রণ 21শে সংবাদে। 26শে পা রাখল 21শে টেলিভিশন। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন হয় দেশ জুড়ে। দর্শক চাহিদা পূরণে 21শে টিভি আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ছিল দর্শকদের কণ্ঠে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
25শে রজত জয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। একুশে টেলিভিশনের 25 বছর পূর্তি উপলক্ষে নেত্রকোনায় রজত জয়ন্তীতে কেক কাটা, র্যালি, কাবাডির আয়োজন ছাড়াও শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে কেক কাটা হয়। জেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়িমুখ দুর্গম এলাকায় স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনে এই আয়োজন করা হয়। নাটোরে দীঘাপতিয়া বালিকা শিশু সদনে কেক কাটা সহ নানা আয়োজনে একুশে টেলিভিশনের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও ঐতিহ্যবাহী মিল্লি ভোজের মাধ্যমে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। লালমনিরহাট শিবরামপুর আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে একুশে টেলিভিশনের 25 বছর পূর্তি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সবশেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল। অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয়, জানালেন প্রধান বিচারপতি। জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।